বর্তমান যারা 2024 বর্ষের যারা পরীক্ষার্থীরা তারা রয়েছে, তারা আমাকে অনেকে একটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল যে 2024 বর্ষে ওমার অর্থাৎ এমসিকিউ থাকবে কি। তো এটার আনসার তোমরা ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে 2024 বর্ষে ওমার অর্থাৎ এমসিকিউ থাকবে কি। যেভাবে আমরা পেয়েছি যারা এবার মাধ্যমিক দেবে এইচএলসি বা গত বছরে যারা এইচএলসি দিয়েছিল এরা তো এরা যারা রয়েছে তারা তো এমসিকিউ পাচ্ছে, অর্থাৎ যদি 90 মার্কসের কোয়েশ্চন হয় তাহলে 45 মার্ক এমসিকিউ হচ্ছে এবং 45 মার্ক থিওরি হচ্ছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের 2024 বর্ষে কি ওমার থাকবে এবং এমসিকিউ থাকবে কি, তো সেটার আনসার দেখো। আজকে একটি গভর্নমেন্ট নোটিফিকেশন এসেছে, এখনো পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশন কোনো কিছু দেয়নি যে তোমাদের 2024 বর্ষে ওমার অর্থাৎ এমসিকিউ থাকবে, এভাবে কোনো নোটিফিকেশন উল্লেখ করেনি। আমরা শুধু এটা মাত্র ধরে নিয়েছিলাম যে এবারে যারা ফার্স্ট ইয়ার রয়েছে ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের ওমার বেসড এবং তোমাদের এমসিকিউ ছিল। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে 2024 বর্ষে এমসিকিউ থাকবে, কিন্তু এখনও গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন বাহির হয়নি যে তোমাদের এমসিকিউ থাকবে। এখানে কোনো ক্লিয়ারলি মেনশন নেই, ঠিক আছে, ক্লিয়ারলি কোনো মেনশন নেই যে তোমাদের এমসিকিউ থাকবে। তো আজকে একটি নোটিফিকেশন আউট হয়েছিল, সেই নোটিফিকেশনও স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এই নোটিফিকেশনটি আমি তোমাদের স্ক্রিনের মধ্যে আছে, আমি এবং এই নোটিফিকেশনটি পড়ছি। তো সেখানে দেখো লেখা রয়েছে, ইনকোয়ারিজ ফ্রম স্টেক হোল্ডার্স আর বিং টু রিসিভড ইন রিসেন্ট টাইম রিগার্ডিং ইউজ অফ ওমার sheet in the HS examination 2006. It is the classified that the board has no immediate plan to introduce OMR answer sheet in HS final examination of 2026. তো এখানে বলেছে যে যারা 2024 বর্ষে উত্তরপত্রের ওমার উত্তরপত্রের ব্যবস্থা অর্থাৎ ওমার উত্তরপত্রের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ এখনও করা হচ্ছে না এবং এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে 2024 সালের চূড়ান্ত পরীক্ষার ওমার উত্তরপত্র চালু করার কোনো আপাতত পরিকল্পনা নেই। এখানে ক্লিয়ারলি মেনশন রয়েছে আজকে যে নোটিফিকেশন আউট হয়েছে সেই নোটিফিকেশন তদানুসারে আমি কথাটি বলছি যে এখানে বলেছে যারা চূড়ান্ত পরীক্ষার এইচএস ওমার উত্তরপত্র চালু করার কোনো আপাতত পরিকল্পনা বোর্ডের নেই, কোনো বোর্ডের তরফ থেকে যে ওমার হবে কি হবে না সেটার কোনো সিদ্ধান্ত নেই। তাই কিন্তু তোমাদের যেভাবে প্রতি বছরই কোয়েশ্চন থাকে, কিন্তু একটা কথা বলেছে যে শেষে একটি লাইন বলেছে যে হাউএভার দ্য বোর্ডস এফোর্ট টু স্ট্রাইভ আউট কম্পিটেন্সি বেসড লার্নিং অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট উইল কন্টিনিউ। তো এখানে বলেছে যে দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং মূল্যায়নের উপর জোর দিয়ে যেভাবে কোয়েশ্চনকে মূল্যায়নের উপর জোর দেওয়ার জন্য বোর্ডের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ঠিক আছে। তো এখানে বলেছে যে যেভাবে তোমাদের এখন কোয়েশ্চন হচ্ছে যে তোমাদের পূর্বে একটি নিয়ম ছিল যারা এইচএস বিদ্যার্থী বা পরীক্ষার্থীরা তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি চাও তাহলে তোমাদের হয়ে যেত, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে অনেক কোয়েশ্চন কমন পড়তো। কিন্তু এখন যেহেতু তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কমন পড়ে না, তাই তোমাদেরকে পাঠ্য বই ভালো করে পড়তে হবে। যে ওমার নেই, এমসিকিউ নেই, এমসিকিউ থাকতে পারে কিন্তু ওমার থাকবে না। এমসিকিউ তোমাদের 20টা 25টা দিয়ে দিতে পারে, সেটা কিন্তু ক্লিয়ারলি কোনো মেনশন নেই। যেহেতু এখানে বলেছে যে দক্ষতা ভিত্তিক কোয়েশ্চন ওঠানোর উপর বোর্ডের যে জোর যেটা অব্যাহত সেটা থাকবে। কীভাবে কোয়েশ্চন টাফ করবে, কীভাবে কোয়েশ্চন ওঠাবে সেটা কিন্তু তোমাদের নির্ধারিত করবে বোর্ড। সেটা চাইলে একটু টাফভাবে কোয়েশ্চন করতে পারে। নর্মালি আমরা যেটা প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চন পেয়ে থাকি, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রিলেটেড খুবই কম থাকবে। তোমাদের বই থেকে ভালো করে দেখে পড়াশোনা করতে হবে। অনেক কোয়েশ্চন বইয়ের মিডিল থেকে আসতে পারে, ঠিক আছে। যেভাবে ম্যাট্রিকে যেভাবে কোয়েশ্চন করে তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চন পাও, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে খুবই কম পাবে। তার মানে এটা নয় যে প্রিভিয়াস ইয়ার থেকে পাবে না, প্রিভিয়াস ইয়ার থেকে পাবে, কিন্তু কম সংখ্যক কোয়েশ্চন পাবে, বেশি সংখ্যক তোমাদের বইয়ের মিডিল থেকে আসবে। তাই তোমাদের বইটি ভালো করে পড়তে হবে। এবং ওমার ছিল যে ইকোনমিক্স, লজিক অ্যান্ড ফিলোসফি, বায়োলজি, কেমিস্ট্রি এগুলোর মধ্যে ওমার ছিল বা এমসিকিউ ছিল, কিন্তু সেটা কিন্তু এখন আর বহাল নেই, সেটা কিন্তু থাকবে না এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ থাকতে পারে কিন্তু ওমার থাকবে না, সেটা কিন্তু কনফার্ম। এটা নোটিফিকেশন হয়েছে আর বোর্ডে এখনও তরফ থেকে এখনও কোনো ক্লিয়ারলি নোটিফিকেশন দেয়নি যে তোমাদের 2024 বর্ষে ওমার থাকবে বা এমসিকিউ থাকবে।
তো আপাতত তোমরা এই কথাটি অবশ্যই বুঝতে পারছো যে তোমরা ওমার বা এমসিকিউ থাকবে কি। তাই সেই জিনিসটা তোমরা লক্ষ্য রেখে তোমাদের পাঠ্য বইটি তোমরা ভালো করে পড়াশোনা করবে। বইয়ের মিডিল থেকে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, কীভাবে অনুশীলনী কোয়েশ্চেন না দেখে তোমরা চ্যাপ্টারের মিডিল থেকে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে সেটা তোমরা ভালো করে ফলো করবে এবং ভালো করে পড়াশোনা করবে, যাতে যারা 2026 বর্ষে তোমরা যারা এক্সাম দেবে যাতে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো।